নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি বানাবো পাটিসাপটা পিঠে। তার জন্য নিয়েছি চালের গুঁড়ো, দুধ, ময়দা, সুজি। এবার চালের গুঁড়ো দিয়ে আমি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর জন্য আমি চালের গুঁড়োতে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1 কাপ সুজি আর 1 কাপ চিনি। চিনি একটু বেশিও দিতে পারো তোমাদের লাগলে। একটু নুন দিয়ে দিলাম। এবার আমি দুধ দিয়ে এটা আমি সুন্দর করে গুলে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্যাটারটা সুন্দর হয়েছে। ঠিক এভাবে করে নিতে হবে, এরকমটা করতে হবে। ব্যাটারটা রেস্টিংয়ে থাকতে থাকতে আমি ততক্ষণে ভিতরে পুর বানানোর জন্য দুধ নিয়েছি। দুধটা কাটানোর জন্য আমি এবার দিয়ে দেবো লেবুর রস, যাতে দুধটা কেটে যায়। এবার দিয়ে দেবো গুড়, 4টে এলাচ দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে জাল দিয়ে টেনে নেব। গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে জাল দিয়ে শুকিয়ে নিয়েছি, দেখো অনেকটা শুকিয়ে গেছে, সুন্দর হয়েছে, ঘ্রাণও আসছে খুব সুন্দর। এই দেখো ভিতরে পুর করার জন্য সুন্দর হয়েছে পাটিসাপটার পুর। এটা দিয়ে আমি পাটিসাপটার পুর দেবো, দেখতে থাকো। এবার নামিয়ে নেব, নামিয়ে নিলে অনেকটা টেনে যাবে। এবার আমি গ্যাসে ফ্রাই প্যান দিয়েছি, এটাকে দিয়ে দিলাম, এটাতে একটু ঘি দিয়ে দিলাম। চালের গুঁড়ি দিয়ে বানানো সেই ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে আমি ফ্রাই প্যানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব, সব দিকে চারিদিকে ছড়ানোর জন্য। চারিদিকে ছড়িয়ে গেছে। সুন্দর হয়েছে, চারিদিকে সেদ্ধ হয়ে গেছে সবখানেই মনে হচ্ছে। এবার আমি এই পুরটা দিয়ে দেব। পুরটা এভাবে দিয়ে এবার পাটিসাপটার মতো করে নেব, পাটির মতো বটে বটে নেব। বন্ধুরা, এটার নাম কেন পাটিসাপটা হয়েছে? হয়তো ঠাকুমা দিদিরা আগে মনে হয় এই খেজুর পাতার পাটিভাবে বটে বটে রাখতো, আর এই পিঠাটাও বটে বটে বানাতে হয়, এর জন্য মনে হয় এর নাম পাটিসাপটা। হয়তো বা তাই, জানি না, কিন্তু দেখতে তো ভালো, খেতেও ভালো। দেখো কি সুন্দর হয়েছে আমার পাটিসাপটা পিঠে, খেতেও খুব ভালো হবে। তোমরা এভাবে ঘরে বানিয়ে খেতে পারো, খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। এভাবে আমি সবগুলো পাটিসাপটা বানিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এভাবে পাটিসাপটা বানিয়ে খেও। কি সুন্দর হয়েছে দেখো, সবগুলো পাটিসাপটা দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হবে। ভালো থেকো বন্ধুরা, পাশে থেকো সব সময়।